আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভি, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান সওয়াল জবাব। সাথে রয়েছি আমি মোহাম্মদ বাইজিদ হোসাইন সালেহ। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার সাথে সম্মানিত অতিথি হিসাবে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুহাদ্দিস ডক্টর মাওলানা মুর্শেদ আলম সালেহী, খতিব, শ্যামলী শাহী জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ। জি, আপনাকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজ। হজের মাস, জিলহজ মাস অত্যন্ত সম্মানিত মাস। পৃথিবীর দিক দিগন্ত থেকে আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা মক্কায় যাবে, মদিনায় যাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পাদন করবে। একটি মাত্র আবাদত, যার পুরস্কার আল্লাহ জান্নাত হিসাবে আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন। এই হজ, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের রয়েছে বিশাল ভূমিকা। আমরা এই বিষয়ে আলোচনা শুনব। আমি শুরুতেই মোহতারাম মুর্শেদ আলম সালেহী আপনার কাছে জানতে চাইব যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কিন্তু অনেক গুরুত্ব, ফজিলত আছে, আমল আছে, যদি আপনি সংক্ষেপে বলেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুযোগ উপস্থাপক, আপনাকে কৃতজ্ঞতার সাথেই বলছি যে আসলে হজ্জের মাস এবং হজ্জের একটা বিশেষ সময় চলছে। এই গুরুত্বপূর্ণ হজ্জের সময়ে আপনি যে হজ সংশ্লিষ্ট একটি বিষয় অবতারণা করেছেন, যারা দেখছেন সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তো দেখুন, বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আয়াতটা ছোট হলো কিন্তু এর ভিতরে অনেক মেসেজ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনদেরকে আল্লাহ তাআলা মানে ইখওয়া, ভ্রাতৃত্ব বন্ধনের একটা সম্বোধন করেছেন। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো এই হজ্জের মাস যখন আসে, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের যে নির্দিষ্ট মাস রয়েছে শাওয়াল, জিলকদ, জিলহজ, অর্থাৎ এই 3 মাস ছাড়া হজ করা যায় না। এই জন্যই কিন্তু হজ্জের মাস নির্দিষ্ট করেছেন আল্লাহ তাআলা। তো এই যে জিলহজ্জের কথা বলছেন আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে বলছেন অল ফাজ ও লায়ালিন আশর। এই যে এই ও লায়ালিন আশর বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ এবং তাফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি এবং তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুফাসসিরিন এবং সাহাবায়ে কেরামের হাদিসের উদ্ধৃতি দিয়ে এসছে লায়ালিন আশর বলতে জিলহজ্জের প্রথম 10 দিন বোঝানো হয়েছে। এই যে জিলহজের প্রথম 10 দিন দেখেন, এর ভিতরে মিরাক্কেলি কয়েকটি বিষয় রয়েছে। এক এক করে যদি আমরা বলি যে এই জিলহজে 8, 9, 10, 11, 12 হজ কিন্তু মোট 5 দিন আমরা জানি। তো এই 5 দিন কিন্তু এই জিলহজের এই 10 দিনেরই অন্তর্ভুক্ত। তাহলে হজটা মূলত হয় জিলহজের এই 10 দিনের 8 থেকে আমরা মানে এদিকে আমরা পাই 8, 9, 10 3 দিন আমরা পেয়ে থাকি। এরপরে আমরা বাকি 2 দিন পেয়ে থাকি জামারায় পাথর নিক্ষেপ করা। এরপরে আমরা আরাফার দিবসটি পেয়ে থাকি। তা আরাফার দিবসে দেখেন এই জিলহজের প্রথম 10 দিনের অন্যতম একটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আবু কাতাদা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসখানা বর্ণিত, মুসলিম শরীফে এই হাদিসখানা এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর অংশে কি বলছেন, সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের যেই সিয়াম সাধনা করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে এত বেশি সওয়াবের কাজ। পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে দেখেন এই যে 9 জিলহজের যে একটা বারাকা, সেটিও কিন্তু জিলহজের প্রথম 10 দিনের অন্তর্ভুক্ত। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন আল হজ্জু আরাফা, ইয়াউমে আরাফা, যে হজটা হচ্ছে এই 9 জিলহজের এই দিনেই কিন্তু মূল হজটাই হলো আরাফা। এবং কোন কোন ইসলামিক স্কলার এমনও বলছেন যে একটা পাখিও যদি 9 জিলহজে
যে সূর্য উদিত হওয়ার পর থেকে অস্ত যাওয়ার আগ মুহূর্তে যদি উড়ে যায়, আল্লাহ তাআলা সেটাকেও একটা হাজি হিসাবে কবুল করে নেন। এবং দেখেন এই যে বারাকা রব্বুল আলামিন দান করেছেন এই জিলহজের প্রথম 10 দিন। এরপর দেখেন আমরা কুরবানি করে থাকি এই জিলহজের 10তম দিনে। তাহলে কোরবানিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এ রাসূল আমরা যে এই যে কোরবানি করি এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের যে পিতা, যে জাতির পিতা ইব্রাহিম, তার সুন্নত পালন করার জন্য আমরা রাখি। তখন বলছেন এতে আমাদের কি ফায়দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইরিন বিকুল্লি শাইরিন হাসানা, যে প্রত্যেকটি পশমের বিনিময়ে রব্বুল আলামিন নেক দান করেন। জি মহতারাম, সুন্দর বলেছেন। এখানে জিলহজের যে প্রথম 10 দিন প্রতিদিনের কিন্তু আলাদা একটা হাদিসে ফজিলত হাদিসে আছে বর্ণিত এবং আছে, রোজা রাখার এবং বিষয় রাসূলুল্লাহ রাতের সাল্লাল্লাহু আলাইহি বিষয়টাও লাইলাতুল কদরের সাথে তুলনা করা তুলনা হয়েছে। দেওয়া হয়েছে। আপনার মাধ্যমে একটু জানতে চাই যে দিনের ফজিলত এবং রাতের ফজিলত যদি একটু সংক্ষেপে বলেন। দিনের ফজিলতের মধ্যে আমরা যে যে সিয়ামে ইয়াউমে আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসের কথা বলছেন। এছাড়া আরেকটি হাদিসে আমরা দেখতে পাই, যেটি নাসাই শরীফের হাদিসে এসেছে, মুসনাদে আহমদের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল করতে কখনো ভুল করতেন না। এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরার রোজা মুহররমের 10তম তারিখ, এরপরে আসছে ও আশারা। আশারা বলতে সকল মুহাদ্দিসিন একমত হয়েছেন যে আশারা বলতে জিলহজের এই প্রথম 10 দিনের সিয়াম সাধনাকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝি দিনের বেলা এই সিয়াম সাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আর রাতের বেলায় কিয়ামুল লাইল করা, আপনি যেমনটি বলছেন যথার্থই বলছেন যে লাইলাতুল কদরের সওয়াব, শবে বরাতের সওয়াব এবং জুমার রাতের যে বিশেষ বিশেষ কতগুলো রাতে আর রব্বুল আলামিন সওয়াবের একটা আসর জমিয়ে দেন, তন্মধ্যে কিন্তু এই 10টি রাত্রের কিন্তু আসর সেরকমই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি এই রাতের ভিতরে ডাকতে থাকেন যে আলামি মুস্তাগফির লি ফাগফির লাহু, আলামি মুস্তারজিক ফারজুকহু, আলা মুবতালা ফাওয়াফি, তোমরা কে গুনাহ করেছো আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিব। কার রিজিকের পেরেশানি আছে, মানুষের দরজায় আর কত যাবে, আল্লাহর কাছে চাও। ইজা সালতা ফাসআলিল আল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে। ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে। তাহলে তুমি যদি চাও রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবে। আলা মুবতালা ফাওয়াফি, এই বিশের রাতে যদি অসুস্থ হয়ে যায় সন্তান, স্ত্রী, নিজে, তাহলে ওই মুহূর্তে চোখের পানির বিনিময়ে যদি রব্বুল আলামিনের কাছে চাওয়া যায়, তাহলে এই বিপদ থেকে রব্বুল আলামিন মুক্তি দেন। শুকরিয়া, জাযাকাল্লাহ মুহতারাম। আরাফার রোজা আমরা কোন দিন রাখবো, এটা নিয়ে একটা আমাদের দেশে এটি মতনৈক্য। তবে একটি বিষয় আমাদের জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতি আফতারু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে কি রোজা ইফতারি করো, রোজা ভাঙ্গো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেসেজ দিয়ে দিলেন ইয়ামেনে যখন তিনি দায়িত্ব পালন করেছেন। তাহলে বোঝা যায় যে আমাদের দেশে যখন 9ই জিলহজ হবে তখনই কিন্তু আমরা রোজাটি রাখবো। ডক্টর মাওলানা মোরশেদ আলম সালেহী, আপনার কাছে জানতে চাইবো যে হজের একটা প্রতিদান আছে, কবুল হজের প্রতিদান, আল্লাহ রসুল কি বলেছেন? ধন্যবাদ আপনাকে। এটা আমরা মুসলিম শরীফের হাদিসে এসছে এবং বুখারী শরীফের হাদিসে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে এক উমরা থেকে আরেক উমরার মাঝে যে গুনাহগুলো থাকে এই গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেন উমরার আদায়ের মাধ্যমে। আর হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ্জের প্রতিদান হচ্ছে ডাইরেক্ট জান্নাত। আমরা যেমন বলি বিনা দলিলে আল্লাহ এক, তেমনিভাবে হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ। এখন আপনার এই কবুল হজের বিনিময়ে জান্নাত। এখন আমার হজ কবুল হলো কি হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আকাদা নুসুকাহু ওমান সালেমান মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ আদায় করলেন, তার জবান থেকে, তার হাত থেকে অপর মুসলমান যদি নিরাপদ থাকে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে রব্বুল আলামিন হজ কবুল করে, তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। মহতারাম, আপনার কাছে জানতে চাইবো যে সামর্থ্য থাকার পরেও যারা হজ করে না, এদের ব্যাপারে এদের পরিণতিটা কি হবে? হ্যাঁ, এই পরিণতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1500 বছর আগেই বলছেন, মান জাদা ও রাহেলাতান, যার জাদ রাহেলা অর্থাৎ যার বাহনও নিরাপদ রয়েছে, জাত বলতে বুঝাইছে আসবাবপত্র, খাবার দাবার সব কিছু আছে, কিন্তু সে হজ আদায় করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি অবস্থায় মরুক অথবা খ্রিস্টান অবস্থায় মরুক, আমার নবীর কিছু আসে যায় না। তাহলে বোঝা যায় যে
হজ্জের এবিলিটি থাকার পরেও যে হজ না আদায় করবে, একটি এবাদত মনে রাখতে হবে আমাদের এখানে, একটু ছোট্ট করে উদাহরণ দিতে হয়। জাকাত যদি আপনার উপর ফরজ হয়, আগামীকাল সকাল 8টায় জাকাত দেওয়া শুরু করবেন, রাতেই সব সম্পদ ধ্বংস হয়েছে, আপনার জাকাত আগামীকাল সকালে আর দেওয়া লাগবে না, আপনার উপর আর ফরজের বিধান নাই। কিন্তু কখনো কোনোভাবে আপনার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি গড়িমসি করে হজ আদায় করলেন না, এই ফরজ আদায়ের গুনাহটা আপনার ইন্তেকালের পরও আপনাকে কবরে এবং হাসরে মিজানে জাহান্নামে শাস্তি নিতে হবে। হজ ফরজ হইল বা করতে পারলো না, সে যদি মারা যায় তার পক্ষ থেকে হজ কিভাবে করবে বা এই হজটাকে কি বলা হয়? হ্যাঁ, সেটাকে বদলি হজ যদি অথরাইজ করা হয়, যে আমি তো পারলাম না, সন্তানের পক্ষ থেকে এভাবে আপনজন কেউ করা বা কোনো একজন আলেমের ধারস্থ হওয়া। কিন্তু একটি জিনিস মনে রাখবেন যে একটা হলো ডাইরেক্ট পুরস্কার পাওয়া, আরেকটা হলো সান্ত্বনা পুরস্কার। শব্দটার ভিতরেই হলো তার সান্ত্বনা দেওয়া। তো এই জন্য যার এবাদত সে যদি না করতে পারে, সেটা কিন্তু কোনোদিন, আপনি যদি হাত দিয়ে খেতে না পারেন, চামচ দিয়ে খেলে সেটার কি মজা আপনি পাবেন? পাবেন না। এবং সেটার প্রত্যেকটা ক্ষেত্রেই এটার একটা আর্টিফিশিয়াল মনে হয়। এই জন্য নিয়ম হচ্ছে হজ নিজেই করা, যদি একান্ত না পারা যায় তার পক্ষ থেকে হজ আদায় করে। তবে একটা জিনিস এখানে ছোট্ট করে 30 সেকেন্ড একটি গল্প বলতে হয়। কোনো এক কোম্পানির বড় মালিক, কোটি কোটি টাকার সম্পদ, তিনি হজ করেন না এই কোম্পানির কাজের ব্যস্ততার কারণে। পরবর্তীতে তিনি করতে করতে একসময় মারা গেলেন। ছেলেদেরকে যখন আলেম ওলামা মিলে বলে, আপনার বাবা তো এইভাবে অ্যাবিলিটি ছিল, করে না। কয়, দেখি বাবার কিছু ব্যাংকে অ্যাকাউন্টের টাকা আছে, জায়গা টাকা আছে, এগুলা নিয়ে আমরা দেখি কি করা যায়, এটি নিয়ে আপনাদের ভাবার প্রয়োজন নেই। উনি করেন না, এটা তো ওনার বিষয় ছিল করার, যদি আমরা পারি করব। তাহলে কার জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন? তার 2 ছেলের বড় ছেলে কি জবাবটা দিলেন? অর্থাৎ ব্যাংকে টাকা আছে, সম্পদ আছে, আপনজনরা যখন বলল আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি, ওনারই তো করা উচিত ছিল, মানে বাবারই করা উচিত ছিল, কিন্তু বাবা কাদের জন্য করলেন না? তাহলে বোঝা যায় এই পৃথিবীটা এমন যে যে সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুসময়ে হায় হায় কেহ কারো না। আমার আমাল, যার যার আমল তার তার, যার যার কবর তারই কিন্তু সামাল দিতে হবে। এজন্য আপনার সন্তান, আপনার স্ত্রী যতক্ষণ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তাকবীর থাকবে, আমার পক্ষে থাকবে। যতক্ষণ আপনি বন্ধ করে দিবেন, দেওয়া কোনোভাবে একটু আনমনা হয়ে যাবেন, সাথে সাথে হাইড্রোলিক ব্রেকের মতন কোনোরকম মরলে খাট থেকে নামিয়ে কোন রকম কবরে রাখতে পারলে পচা দুর্গন্ধ থেকে বেঁচে গেলে, এরকম বর্তমান সিচুয়েশন। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সওয়াল জবাব। সময় হয়েছে বিরতির, আমরা ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা মূল আলোচনায় মাওলানা মোর্শেদ আলম সালেহী চমৎকার বলতেছিলেন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা বা ঐক্য প্রতিষ্ঠায় হজের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে, যদি আপনি সংক্ষেপে বলেন। ধন্যবাদ সুযোগ উপস্থাপক। দেখেন, আমাদের দেশে আমরা যে কোনো ছোটোখাটো একটা, যেমন কোথাও দোয়া অনুষ্ঠান হচ্ছে, এখন কি কিয়াম দাঁড়িয়ে করব না বসে, মুনাজাত করব কি করব না, দেখেন একটা দ্বিধাদ্বন্দ্ব। আগে কিন্তু এগুলো ছিল না, প্রাণবন্ত আমরা দাঁড়িয়ে কিয়াম করেছি, মিলাদ করেছি, দোয়া করেছি। এখন বলে দোয়া বেদাত, এগুলা সব সেকেলের, একেলে এগুলা চলে, এগুলো ওল্ড মডেল, ওল্ড মডেল, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু দেখেন তার ভিতরে কিন্তু একটা প্রাণ ছিল। এসব ঝগড়া কিন্তু আমাদের বাংলাদেশে, আপনি হজ করতে যান, আপনি একই সাদা কাফনের কাপড় পরিধান করে, এহরামের কাপড় পরিধান করে যাচ্ছেন, কেউ একবার বলে না আমি সাদা পরবো না, আমি একটু গোলাপি পরবো, আমি একটু নীল কালার পরবো, এই ধরনের কিন্তু কেউ বলে না। একই স্লোগান। বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনের একটি, দেখেন পোশাকের ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই। আবার আসেন, আপনার পাশেই একজন এই হাত বুকে বাঁধছে, নিচে বাঁধছে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছেন, আবার কেউ সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে 3টা থাপ্পড় দিছে। কই একবারও তো জিজ্ঞাসা, কিরে ভাই কি মশা তাড়াচ্ছেন নাকি? আর বাংলাদেশে যদি কেউ একটু জোরে থাপ্পড় দেয়, মিয়া কি হয়েছে, আপনার সমস্যা কি? আমি থাপ্পড় দিছি। থাপ্পড় দিবেন কেন? এই মসজিদে এগুলো চলবে না। এই জন্য এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সেখানে কোনো ভ্রাতৃত্ব বন্ধনের কোনো ঘাটতি নেই। মসজিদে নামিরায় একই ইমামের পেছনে খুতবা নামাজ সব আদায় করছেন, সেখানে কিন্তু কোনো ঝামেলা নেই। রাজা বাদশাহ। তারপরে দেখেন, এই যে আপনার মিনার তাবুর ভিতরে আপনি আছেন, ছোট্ট মানে সর্বোচ্চ 1 হাত, এই যে এখানে নিচে আপনিও গিয়েছেন দেখেছেন, আমি এতটুক জায়গার ভিতরে আপনাকে থাকতে হবে না, আমি সচিব, আমি এমপি, আমি চেয়ারম্যান, কোনো সুযোগ নেই, আপনাকে সেখানে থাকতে হবে। আরাফার ময়দানে আপনি যাবেন,
এই তাঁবুর নিচে আছেন, মুজদালিফা। হ্যাঁ, সবচেয়ে আরো যেটা মুজদালিফা আপনি বলছেন, আল্লাহু ওখানে আকবার। যদি একটু ফেসিলিটি পান, মিনাতে তাঁবু আছে বা কিছু 10 জনের জায়গায় 5 জন দিল, যদি আপনার টাকার খুব গরম থাকে। আর মুজদালিফায় কিন্তু তো কোনো প্রোটোকল নাই, খোলা আকাশ। খোলা আকাশের নিচে পাথরের উপরে, এবং আপনার যদি ভাগ্য একটু এদিক সেদিক হয় তাহলে টয়লেটের পাশে, যেমন আমার 19 সালে টয়লেটের পাশে থাকতে হয়েছে। কোনো গন্ধ বা কিছু এই ধরনের নাকের কাছেও আসে না, অনুভূতি নেই। রাত 1:30 2টায় পৌঁছলাম, সেখানে পাথর খুঁজলাম, ওই মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়তে হয়। পড়ার পরে এই পাথরের উপর কোন ফাঁকি দিয়ে যে স্বর্গীয় একটা ঘুম আসলো, পৃথিবীর মনে হয় সব ঘুম রব্বুল আলামিন সেখানে দিয়ে দেন। আল্লাহু তাহলে দেখেন, এটি হচ্ছে জান্নাতের যা যা নাজ নিয়ামত সব হজ্জে গেলে আপনি পাবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি 5টি জায়গায় 5 দিনে 9টি কাজ করার নাম হজ। সেখানে আপনি দেখেন সবাই কিন্তু একটা তালবিয়া পড়েন, আলাদা কোনো নেই যে না আমি তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক একটু বাদ দিবে, এরকম না। সবাই পড়তেছেন লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক অর্থ কি? যে আল্লাহ আমি উপস্থিত হয়েছি। হোয়াট ডিফারেন্স বিটুইন ওয়ার্ড লাব্বাইক অ্যান্ড হাজির? হাজির এবং লাব্বাইকের ভিতরে পার্থক্য, হাজির হচ্ছে আমি উপস্থিত বা আমার অথরাইজ, যেমন যখন কোনো আদালতে নিজে না পারি, রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজন উকিলকে আমরা অথরাইজ করি, তিনি গিয়ে হাজিরা দেন। কিন্তু লাব্বাইকটা হচ্ছে মুফরাদাতুল লুগাত এবং মুজামুল ওসিদ কিতাবের ভিতরে, আমার মনজিদ কিতাবের ভিতরে লেখা হয়েছে যে এটা হচ্ছে সশরীরে যেতে হবে এবং সব কিছু ছেড়ে। আমরা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এহরামের কাপড় পরিধান করে আমরা এহরাম পরে যে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আমাকে আজ থেকে 4500 বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলছেন ওয়াজিন ফিন্নাসি বিল হজ। ইব্রাহিম তুমি এই বাইতুল্লাহ নির্মাণ করেছো সন্তান নিয়ে, ইসমাইলকে নিয়ে, এবার তুমি আজান দাও। তিনি ডানে বামে তাকালেন যে আল্লাহ কিচ্ছু নাই, শুধু মরুভূমি, একটা গাছও তো নাই, পাতাও নাই, কাকে আমি দিব? তখন আল্লাহ তাআলা বলছে আলাইকাল আজান ওয়া আলাইনাল বালাগ, তোমার দায়িত্ব হচ্ছে আজান দেওয়া, আর এটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কাছে। রুহের জগতে এবং আলমে আরোহায় যেখানে যে যতবার লাব্বাইক বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহর ওই আজানের আহ্বানে, সে ততবার হজ করবেন, সে ততবার আল্লাহর ঘরে গিয়ে বলবেন যে আল্লাহ আমি আমার বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে চলে আসছি, এই যে দেখো আমার সাদা কাফনের কাপড়টা, এটি আমার কবরের সঙ্গী হবে, সেটা আমি একটা অ্যাসেম্বলিতে আমি আসছি, এটা রিহার্সালের জন্য আসছি। আল্লাহ তুমি আমি তোমাকে বললাম যে আমি তোমার সাথে কাউকে শরিক করি না, আমি তোমারই শুকরিয়া আদায় করি। এই কনফিডেন্সটা বাইতুল্লাহর সামনে গিয়ে আমরা অভিমতটা প্রকাশ করে থাকি। এবং সেই বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনে যেমন একই ইমামের পেছনে নামাজ পড়া, একই তালবিয়া পাঠ করা, একই পোশাক পরিধান করা, কোনো সাদা কালোর কোনো বৈষম্য নেই, সেখানে কোনো মাযহাব এবং লামাযহাবের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সবাই শুধুমাত্র তাওয়াফ করছেন। রুকনে ইয়ামিনিতে গিয়ে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে ইবাদত করেন। ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর, ওই বরাবরই হচ্ছে বাইতুল্লাহ, আমাদের এই কাবাঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ওই বাইতুল মামুরে ইবাদত করেই তারা বাইতুল্লাহ চলে আসেন, রুকনি ইয়ামিনিতে অবস্থান করেন। তারা যখন বান্দা আমরা রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা পড়ি, তখন তারা আমিন আমিন বলতে থাকেন, বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকেন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। ডক্টর মোর্শেদ আলম সালেহী চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা নিয়ে আমরা সুন্দর আলোচনা শুনলাম। হজের মাস জিলহজ মাস, হাদিস শরীফে আসছে জিলহজ মাসের প্রথম 9 দিন প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দিবেন। প্রতি রাত জিলহজ মাসের প্রথম থেকে 10ম রাত পর্যন্ত প্রতিটি রাত লাইলাতুল কদরের সমতুল্য। আমরা 9টা দিন রোজা রাখার চেষ্টা করব, 10মতম দিনে তো কোরবানি, এটা কোনো কষ্টের বিষয় না। যদি আমরা একটু অ্যাক্টিভ হই, বিশেষ করে মা বোনেরা এই রোজা রাখতে পারেন। আমরা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো। আর আরাফা রোজা তো আগের পরের 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমরা ইবাদত করব, দান সদকা করব এবং আল্লাহর মেহমানগণ যারা মক্কা মদিনায় আছেন তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আমরাও যেন মক্কা মদিনায় যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের সওয়াল জবাব অনুষ্ঠান ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে আপনারা দেখবেন, নিজেও দেখবেন, অন্যদেরকে দেখার জন্য দাওয়াত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।